এখানে আসছি টাকা চাই, কয়েক 1000 টাকা দিলে আপনার হবে, টাকা দিলে কাম হবে মনে হয়। এই রূপ আমার কোনো কথাই শোনে নাই, এখন ভস ভস করি যা আমার আমি বলছি মানে স্যার কাটি দেন না স্যার, স্যার কাটি দেন, আমার শিশু শিশু বাচ্চা আছে স্যার, গরমত ঘুম পাতে পারে না, বলে আমি কোনো কছিলে বাতিল করে শোক ফেলাও, এটা আর্থিং চলবে না, এবার তোর অনলাইন ইয়াও হয় নাই, মিটার চলবে না, তোর ওয়ারিং চলবে না, আমার অফিসে ফোন দেবা, অফিসে তো লোক আসবে ওয়ারিং করবে, মানে সারিলে তো আরেনের লোকের দেখাইছি, যারা এই এলের কাজ করে তারা দ্বারা কাজটা করে নিছি, ওটা না শুনবো না, ভস ভস করে নামটা কাটি দিয়ে আমার কোনো অনুরোধ করলাম, কোনো শুনলো না, তাহলে আমরা গরিব মানুষ, তাহলে আমরা কাকে কি করবো? টাকা পয়সা চাইছে উনি, টাকা পাইছে, টাকা দিলে কাম হইলে, আমি টাকা দিতে পারি নাই, কামটা আমার নামটা কাটি দিয়েছে স্যার, এই রূপক দিন আমি টাকা দিলাম 500-1000, তাহলে কামটা আমার হইতো, তাহলে আমার বারবার এই হয়রানিগুলো করার কি দরকারটা আমার? এই রূপ আমার কথাই শুনলো না স্যার। আরে ভাই, আপনি তো আমাদের তো মেসেজ আসছে আবেদন বাতিল করছেন, আচ্ছা আপনি দেখাই দিলেন যে ইলেকট্রিশিয়ানের কাছে লিখিত আনেন 1000 টাকা খরচ করে দিয়ে তাহলে হবে, আর আবার আপনি দেখতে গেলেন আমার বাতিল হয়ে গেল। না না, আপনাদের ইলেকট্রিশিয়ান আমরা যদি না আমরা ওয়ারিং করলে হবে না, আর আপনাদের ইলেকট্রিশিয়ান দিয়ে ওয়ারিং হবে, এটা কোন আইনি পাচ্ছেন ভাই? না না, আমাদের ইলেকট্রিশিয়ান দিয়ে আমরা ওয়ারিং করবো। দেখা করি লাভ কি ভাই? আপনি তো আবেদন বাতিলই করছেন। না আপনি তো আবেদন বাতিল করছেন, দেখা করি লাভ কি? নতুন করে আবেদন আপনি বাতিল আবেদনটাও ফিরে দিতে পারবেন? আপনি অফিসে আসেন, আমি অফিসে আছি, আপনি অফিসে আসেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝি না।